বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। আর লক্ষ কোটি দরুদ ও সালাম আমার নবীর প্রতি, দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি। আজকের আলোচনা সূর্য প্রদীপকে নিয়ে। আল্লাহ পাক যাকে এই সূর্য প্রদীপের মালিক করে এই পৃথিবীতে প্রেরণ করিয়াছিলেন, তিনি এই পৃথিবীতে এসেছিলেন সেই আল্লাহ পাকের আইন অনুযায়ী। তিনি আদম সত্য দাবি করলেন, আর আদমকেই আল্লাহ পাক সকল নীতি নিয়ম শিখিয়ে দেওয়া হয়েছিল। তিনি এই পৃথিবীর জমিনে এই মানব রূপে প্রেরণ হয়ে তার নীতির মধ্যে, তার আইনের মধ্যে সৃষ্টির গুণী মানবকে হেদায়েত দিয়েছেন, ধর্ম দিয়েছেন। এই মানব জনম কিভাবে সেই আল্লাহ পাকের সেই আদম জাতের জাতি হবে, তার সকল নিয়ম হেদায়েতের মাধ্যমে তিনি দান করছেন। কিন্তু তিনি এই পৃথিবীর থেকে যখন বিদায় নেবেন, এই বিদায়ের সকল নবী রাসূল শেষ বিদায়ের শেষ ভাষণ রেখে গেছেন। তাই আদিপিতা হযরত আদম শফিউল্লাহর যিনি দাবিতে এই পৃথিবীতে ধর্ম দিছেন, তিনিও শেষ ভাষণ এই বিশ্বের মানবের কল্যাণে তিনি রাখবেন। কিন্তু দেখা গেল যে প্রাকৃতিক দুর্যোগের কারণে অসুস্থ ছিলেন। তিনি এই সশরীরে এই পৃথিবী ভুবন তিনি পরিবর্তন করলেন। তাই সূর্য সত্তর যে মালিক, তিনি সেই শেষ ভাষণ রেখে যান নাই আমাদের মাঝে। হয়তো তিনি যদি অসুস্থ না হতো, তাহলে শেষ ভাষণ তিনি আমাদের মাঝে রাখতেন। তাই সূর্য প্রদীপ শেষ ভাষণ না রাখার কারণে সেই সূর্য প্রদীপ অচিরেই পশ্চিম থেকে তিনি উদয় হবেন। আর কেন পশ্চিম থেকে সূর্য প্রদীপ উদয় হবেন, তারও কারণ আছে। কারণ হলো এই আপাতস বাত খাক, তাদের জীবাণু শক্তি কমে গেছে। প্রত্যেকটা সৃষ্টির ফসল কম হচ্ছে এবং সেই ফসলের কোনো জীবাণু শক্তি যে পরিপূর্ণ থাকা তা নেই। আর কিছু মানুষ সেই সূর্য সত্তা এবং আদম নূরের সত্যের কাছ থেকে যে হিদায়েত এবং ঈমান এনেছে, আর যারা এই সূর্য প্রদীপ এবং আদম নূরের সত্যের কাছ থেকে যারা ঈমান আনে নাই, যারা ঈমান শূন্য, ঈমান দুর্বল, তাদের সেই মিথ্যাচারী এবং অসৎ কর্ম কারণে এই সকল পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। তিনি আবারও সেই পশ্চিম থেকে উদয় হবে এই সকলের জীবন এবং জীবাণু এবং কোন শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য। সেই অতীতে যেমন পরিপূর্ণ নিয়ে সেই আপাতস বাত খাক এবং সকল নূরিতন যে স্বয়ং সম্পূর্ণভাবে তারা এই পৃথিবীতে দণ্ডায়মান হয়েছিলেন, তাদের মধ্যে থেকে যারা এই সৃষ্টির গুণী মানব যা পান করেছে এবং খেয়েছে, সেই জীবাণু শক্তি তখন তাদের মধ্যে পরিপূর্ণ এবং বৃদ্ধি পাইত। আর এখন সেই পরিপূর্ণ বৃদ্ধি না পাওয়ার কারণে এই সৃষ্টির গুণী মানব এবং ঈমান আনয়নকারী মানুষ সকলেরই দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি অসুখ হতেই চলছে। তাই সূর্য প্রদীপ সেই পশ্চিম থেকে উদয় হবে, এই জীবাণু শক্তি তাদেরকে
বৃদ্ধি করার জন্য। আর যারা ঈমান শূন্য, বেঈমান, কাফের, যারা আল্লাহ পাকে এবং আদম নূরকে হেয় প্রতিপন্ন করে চলছে, তারা এই দুনিয়ার থেকে তারা ফিনিশ হয়ে যাবে। শুধুমাত্র থাকবে সেই আদম নূরের এবং সূর্য নূরের কাছ থেকে যারা ঈমান এনেছে, শুধু তাদেরই পরীক্ষা সেই সূর্য সত্তা এবং আদম নূর, এবং তাদের পরীক্ষা নেবে। এখন যারা এই আদম নূরের কাছ থেকে ঈমান এনেছে, তাদেরই পরীক্ষা চলছে। কেননা এই পরীক্ষায় যারা টিকবে তারাই এই পৃথিবীতে ভোগ করবে, এবং তাদেরই আল্লাহ পাক সার্টিফিকেট দিবে। আর যারা ঈমান শূন্য, যারা ঈমান আনেই নেই, তারা এই পৃথিবীর ফিনিশ হয়ে যাবে। সকল সৃষ্টির এই মঙ্গল কামনা করার জন্য এই সূর্য প্রদীপ আদম নূরের সত্য সেই পশ্চিম থেকে আবার তিনি উদয় হবে। এখন দেখা যাচ্ছে যারা ঈমান আনেইনি, তারাও এই ধর্ম সম্বন্ধে তারা বক্তব্য দিয়ে থাকে, যারা সেই অতীতের বিষয় জানেই না। কোরআনের উপর অনেকেই বক্তব্য দেয়, কিন্তু কোরআন কার উপর নাজেল হয়েছিল এবং কোরআনের গর্ভ কার ছিল, এটাও মানুষ জানে না। তাই বিজ্ঞান এই পৃথিবীতে এই সৃষ্টি ফসল বৃদ্ধি করছে, সার এবং রাসায়নিক যে ব্যবস্থা বিজ্ঞান এই পৃথিবীতে করেছে, কিন্তু এই বিজ্ঞানের কারণেই এই পৃথিবীর এই আপাতবাদখাকের জীবাণু শক্তি কমে যাচ্ছে। এরা বুঝতেই পারছে না কেন এই ফসল বৃদ্ধি করার কারণে যে এই আপাতবাদখাকের যে জীবাণু শক্তি কমে যাচ্ছে, আসলেই এই সৃষ্টির বুনি মানবের লোভী। যেমন একসময় আমি নিজেও দেখেছি যে বিঘায় 10 মণ 12 মণ ধান আবাদ হয়েছে, আর এখন দেখা যায় 20 মণ 22 মণ ধান আবাদ হয়। তাহলে অবশ্যই বেশি পাইতে কম কেউ নিতে চায় না। তাই বিজ্ঞান যেভাবে আবিষ্কার করছে ফসল বৃদ্ধি করার জন্য, এরা বুঝতেই পারছে না যে এক সময় এই মাটি যাই কিছু রোপণ করবে কিছুই আর জন্ম নেবে না। কেননা মাটিতে যদি সেই জীবাণু, সেই কোন শক্তি না থাকে, আপনারা যতই সার পদার্থ এবং রাসায়নিক ব্যবহার করেন, কিছুই তখন আর মাটি গ্রহণ করবে না। এক সময় দেখা যাবে যে এই মাটি যদি নষ্ট হয়ে যায়, পানি যদি নষ্ট হয়ে যায়, বাতাস যদি নষ্ট হয়ে যায়, আগুন যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই সৃষ্টির বুনি মানব বাঁচবে কেমন করে? নদীর থেকে যে মাছগুলো সেই নেট জাল দিয়ে ধরা হচ্ছে, শুধু মাছগুলো ধরে আনছে, শুধু খালি পানি পড়ে থাকছে। তেমনি বাতাসের মধ্যে যে জীবাণু এই বায়ুমণ্ডল থেকে উড়ন্ত অবস্থায় শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে এই সকল সৃষ্টি এবং বুনি মানব পেয়ে থাকে, সেটাও বিজ্ঞান এমনভাবে স্যাটেলাইটের মাধ্যমে সেই জীবাণু, সেই কোন শক্তি ছেকে তারা এই শুধু বাতাস ছেড়ে দিচ্ছে, যা এই বাতাসেও আমাদের পরিপূর্ণভাবে জীবনতা বৃদ্ধি পাচ্ছি না। তাহলে সকল কিছু ক্ষতিকর কারণ কিন্তু এই বিজ্ঞান এবং এই সৃষ্টির বনি মানব। তাই সূর্য প্রদীপ এইগুলো ঠিকঠাক করার জন্যই আবারও এই পশ্চিম থেকে এই সূর্য প্রদীপ উদয় হবে। আমরা দেখি
পূব থেকে সূর্য উদয় হয়। তাই পশ্চিম থেকে উদয় হওয়ার কারণ যে আল্লাহ যে একজন আছে, এই পৃথিবী চালনা করার যে একজন প্রতিনিধি আছে, ইহাই তার প্রথম নমুনা দেখাবে পশ্চিম থেকে সূর্য উদয় হয়ে। আর যখন সেই পশ্চিম থেকে যখন সূর্য উদয়ের হওয়ার ভাব আগ মুহূর্তে, তখন আরেকটি নমুনা দেখা যাবে যে এই পৃথিবীর যত স্যাটেলাইট এবং কম্পিউটার এবং বিদ্যুৎ কিছুই এই পৃথিবীর কাজ করবে না। কেন কাজ করবে না? যে সূর্য প্রদীপ যে পাওয়ার নিয়ে উঠবে, আর বর্তমান যে স্যাটেলাইট এবং বর্তমান যে বিদ্যুৎগুলো এই বিশ্বে লাগানো এবং যে অবস্থায় তৈরি করা আছে, তা অনুরূপ মনে করেন যে একটা 500 পাওয়ারের ভল আর একটা 0 পাওয়ারের ভল। 500 পাওয়ারের ভল যখন তাপ দিবে, তখন এই 0 পাওয়ারের ভল টাস টাস করে তখন তারা বন্ধ হয়ে যাবে, কিছুই কাজ করবে না। তাই আমি এই ঈমান আনয়নকারী ভাই ও বোনদের অনুরোধ রাখব যে আমরা সূর্য প্রদীপ এবং আদম নূরের সত্যের যে মালিক আল্লাহ পাক যাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তার কাছ থেকে যে আমরা ঈমান এনেছি, তাই তারই প্রতি ঈমান মজবুত করে ধরে তার যে দেখানো যে আইন, আদেশ এবং নির্দেশ, তার মধ্যে আমরা এক বিন্দু পরিমাণ যেন ত্রুটি না হয়, ভুল না হয়, আমরা সেইভাবে আমাদের পথ কিন্তু চলতে হবে। একমাত্র কিন্তু এই মমিন বান্দাদের এবং মমিন ব্যক্তিদের উপরই কিন্তু এই পরীক্ষা চলবে। যারা ঈমান এখনো আনেই নেই, তাদের আর কি পরীক্ষা? তাদের কোনো পরীক্ষা নাই, তারা এমনি ফিনিশ হয়ে যাবে। কিন্তু আমি চাই যে আমরা যে সেই আল্লাহর প্রতিনিধি এবং আল্লাহর যে খলিফা, যাকে এই পৃথিবীতে এই ঈমান এনে দেওয়ার জন্য এই মানুষ সৃষ্টির গুণী মানুষকে হেদায়েত দিয়ে তিনি আমাদেরকে পথ চলার ব্যবস্থা করে দিয়েছে, আমরা যেন সেখানে আমরা কোনো গাফেলতি না করি, আলসেমি না করি, এবং কোনো ভুলেও আমরা যেন সেই সূর্য সত্যের পূর্ণ একটা ভাণ্ড এবং পূর্ণ একটা আত্মা এবং পূর্ণ একটা দেহ, তাকে যে ঘেরোয়ার করে যা যা আইন, আদেশ এবং নির্দেশ আমাদের উপর প্রয়োগ হয়েছে, সেখান থেকে যেন আমরা বিন্দু পরিমাণ যেন আমরা নড়চড় না করি। কথায় কথায় এসে যায়, আমাদের এই ঈমান আনয়নকারী এক ভাই আমার বিষয়ে গেছে পূর্ণিমায় কিছু কথা বলেছে। আমি হয়তো ওই সময় ছিলাম না, থাকলে হয়তো এখনই জিনিসটা সমাধান হতো। সে ভাই আমাকে বলেছে যে আদম নূরের সত্যের মালিক যিনি, তিনি আমাকে এই দল থেকে এবং আমাকে নাকি বাতিল করে দিয়েছে। এই কথা যে ভাই বলিছে, আমি হয়তো সেই ভাইকে যদি আমার সরাসরি সাক্ষাৎ হয়, আমি ইনশাল্লাহ তার সাথে এই বিষয়ে কিছু আলোচনা করব। আর আমার মুর্শিদ আমার সাথে কি আচার আচরণ করেছে আর আমি তার সাথে কি আচার আচরণ করেছি, সেটা আমাদের ছেলে এবং পিতার বিষয়। তো এখানে আমাকে ডাইকে নিয়ে যে তার সাথে এখন যাই কিছু মোলমেলানি হোক, আমাদের এক ভাই রফিকুল ভাই, কুড়িগ্রাম রফিকুল মৌলানা, তিনি আমাকে নিয়ে মূল মালিকের কাছে নিয়ে তার সাথে যে আমার সমাধা হয়েছে, আরও অনেক ভাই ছিল, তারাও দেখিছে। আর এই ভাই সে বলছে যে স্বামী মেহনকার কেউ না, আর আদম নূরের সত্যের মালিক যিনি, তিনি ঘোষণা দেয় যে শামীম যদি মাহফিলি থাকে, সে মাহফিলে যদি অ্যাটেন্ড থাকে, সে বক্তব্য দিবে। এরকম কথা আরও কয়েকবার হয়েছে। তে এখানে
আমি বলতে চাই চরিত্র, আচার আচরণ নিয়ে এখানে সেই ব্যবহার করছে। আমরা যখন মাছ দিয়ে ভাত খাই, কাটা ফালা খাই, সেটা যখন আমরা টের পাই, একজন মিথ্যাবাদী, একজন অসৎ কর্ম করে, তার যদি সাপোর্ট নেয়, সেও কোরআনের আইনে সেও কিন্তু মিথ্যাবাদী এবং অসৎ হয়ে যায়। সে যে সাপোর্টে, চোরের সাপোর্ট এবং অসতের সাপোর্ট নিয়ে সে যে কথা বলছে, এটা তার ভাষাই বোঝা যাচ্ছে। এখানে সেই পূর্ণিমায় মাহফিলে আমাদের ইমান আনয়নকারী এক ভাই আব্দুল জলিল এই আমাদের এখানে এই গণ্ডির মধ্যে যে একটা ঝগড়া ফ্যাসাদ হয়েছে, এই ঝগড়া ফ্যাসাদ সমাধা করার জন্য আব্দুল জলিল ভাই কিছু বক্তব্য রেখেছিল। সেই বক্তব্য সেখানে যে কয়েকজন মানুষ অ্যাটেন্ড ছিল, তাদের কাছ থেকে সশরীরে এবং সম্মুখে সাক্ষ্য নেওয়া হয়েছিল যে আপনারা জলিল ভাই যে বক্তব্য দিল, আপনারা তার বক্তব্য অনুযায়ী আপনারা কি বলেন। তখন এক বাক্যে সবাই বলছিল জলিল ভাই যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যর পক্ষেই আমরা সবাই। কিন্তু তার পর মুহূর্তে আরেকটি ভাই বলেছে যে ওই জায়গায় হয়তো এরকম বক্তব্য ছিল ওই জায়গার বিষয় নিয়ে। তো তখন সেই ভাই উঠে বলল, তোমরা কি জায়গা নেওয়ার জন্য হিদায়ত নিয়েছো? তাহলে ওনার কথার হিসেবে আমরা যখন হিদায়ত নিয়েছি, আমরা কি জায়গা জমি নেওয়ার জন্য হিদায়ত নিয়েছি? না, আমরা জায়গা জমি নেওয়ার জন্য হিদায়ত নেই। আর আমাদের জায়গা জমি যে আমাদের নামে করবে, এটা কিন্তু তা নয়। ভাই, আপনি যা সাপোর্ট নিচ্ছেন, যার কথা বলছেন, আপনি হুঁশে আসেন যে আদম নূরের পিতা, তার এই স্মৃতিস্বরূপ আমরা যতদিন অন্তত বেঁচে থাকব, ততদিন কিন্তু এই স্মৃতিস্বরূপটা জাগিয়ে এবং ধরে রাখবো। আর আপনি যার সাপোর্ট নিচ্ছেন, কেমেসে যদি লোক এই প্রতিষ্ঠান থেকে সরে যায়, নেমে যাবে এবং উজ্জ্বল হবে না। যে এই সাপোর্ট নিয়ে ব্যবহার করছে সে হলো আমাদের মনসুর ভাই। আমি মনসুর ভাইকে বলবো যে মনসুর ভাই, তুমি একজনের সাপোর্ট নিচ্ছ আর 10 জনে তুমি হারাচ্ছ। কেন তুমি এগুলো করছো? মুর্শিদ পাক বলছে এই জায়গাটা কারো ব্যক্তিগত থাকবে না। এই কথাটা কি তোমার কানে ঢুকছে না? কারো ব্যক্তিগত থাকবে না। এখন বর্তমান যে ব্যক্তিগত, রাষ্ট্রের আইন অনুযায়ী এই জায়গাটা হয়ে গেছে ব্যক্তিগত। আবার ব্যক্তিগত রাইখিয়া তারা কালেকশন করতে চায়। কোন হিসাবে, কোন নিয়মে এটা কালেকশন হবে? কোনো কমিটি রাখবে না, কাউকে শুনবে না, জানবে না, সে যা কিছু তাই করবে। এতদিন সেই আদম নূরের পিতা বেঁচে ছিল, আমরা সে মূল মালিক, সে যা কিছু করছে এখানে কারো লাগ গলানের কোনো কথা ছিল না এবং করেও নাই। কিন্তু এখন আমরা ভাই, এক ভাই ভুল করলে আরেক ভাই অবশ্যই সেটা সমাধা করার ব্যবস্থা করবে। তাই এমন কিছু কাজ করা যাবে না যে আমরা এই প্রতিষ্ঠান দেখাবো আর ভাই বোনদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এসে আমাদের নিজের সম্পদ গড়াবো। এটা তো হবে না ভাই। পারলে এই বাবার কথার হিসেবে যে কারো ব্যক্তিগত থাকবে না, সেই ব্যক্তিগত জিনিসটাকে ছেড়ান। তারপর সেখানে একটা কমিটি করেন, ভালো কমিটি করে সেখানে যাতে ন্যায় নিরপেক্ষভাবে সেখানে ব্যবস্থা চলে, সেখানকার কাজগুলো চলে। এখানে এমন কাজগুলো করছে যা কারো কাছে শোনা নাই, জানা নাই। ব্যানারে অতীতে আমাদের আদম নূরের পিতা ব্যানারে নাম অন্তত সেই ভক্তবৃন্দদের নাম দিয়ে ব্যানার ছাড়ত, কিন্তু এখন দেখা যায় যে সেই ব্যানারে কারো ভক্তবৃন্দর নামও নাই। এখানে আপনি টের পাচ্ছেন না, সকলে কিন্তু সে সরা রাখতেছে। কেন? আপনাদের কি কারোই কি এখানে চোন দেওয়ার অধিকার নাই? এখানে কি কারোই কি দেখার অধিকার নাই? মুর্শিদের ছেলে, আমরা কিছু বলবো না। মুর্শিদ নিজেই বলছে আমার ছেলে সন্তানকে তোমরা একটু দেখো। অবশ্যই দেখবো, কিন্তু সেই দেখাটা অবশ্যই সেই ন্যায়ের মধ্যে থাকতে হবে।
আর যদি কিছু অন্যায় কিছু করে তাহলেও কি দেখবো? তে আমি সেই মনসুর ভাইকেই, হয়তো আমার যদি সাক্ষাৎ হয়, আমি তার সাথে কিছু কথা বলবো যে কেন আপনি এই প্রতিষ্ঠান নষ্ট করার উস্কানিমূলক কথাগুলো বলছেন। আমরা এই প্রতিষ্ঠানকে ধরে রেখে গড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছি, আর আপনি খুব করে কোথা থেকে কীভাবে আইসে একজনের পক্ষ নিয়ে 10 জনের মন নষ্ট করছেন কেন? কথার পিছনে কথা এসে যায়, ইউটিউবের মাঝে ভিডিও দিয়ে থাকি, তাই ভিডিওটা তেমন বড় করা যাচ্ছে না। আশা করি হয়তো আমার মালিক যদি আমাকে আবারও হয়তো বক্তব্য রাখার তৌফিক রাখে, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব। আজকের মতো এখানেই আমি সমাপ্তি করছি। আমার রবের থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের থেকেই আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।